যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, বড় বড় প্রাসাদের মালিক, সে সবচাইতে চালাক, এটা আল্লাহ রসুল বলেন নাই। যে ব্যক্তি ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে বড় বড় বিল্ডিং এর মালিক, সে ব্যক্তি সবচেয়ে চালাক, এটা আল্লাহ রসুল বলেন নাই। যে ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অথবা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মিনিস্টার হইতে পারছে, সে ব্যক্তি সবচেয়ে চালাক ব্যক্তি, এটা আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি চালাক যে ব্যক্তি দুনিয়াতে থাকিয়া নিজের মূল্য বুঝছে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য গুনাহ থেকে বাঁচলো, সর্ব অবস্থা আল্লাহর গোলামের মধ্যে কাটাইলো, সে ব্যক্তি সবচেয়ে স্মার্ট ব্যক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল কাইয়িস জ্ঞানী ব্যক্তি, যোগ্য ব্যক্তি, ট্যালেন্ট ব্যক্তি, চতুর ব্যক্তি, চালাক ব্যক্তি, স্মার্ট ব্যক্তি, ডিজিটাল স্মার্ট ব্যক্তি, সেই ব্যক্তি যে ব্যক্তি মান দানা নাফসাহু, যে নিজেকে চিনল, নিজের মূল্য কি সেটা জানলো, যে আমি 60 বছরের প্রজেক্ট হাতে নিলাম চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করার জন্য, এই 60 বছর আমি কিভাবে কাটাবো, না আমল বন্দেগীর মধ্যে কাটাবো না গুনাহের মধ্যে কাটাবো, এটা বুঝে আল্লাহ তাআলা আমার জাতকে, আমার সত্তাকে দুনিয়াতে কেন পাঠাইছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য, এটা বুঝতে পারছে যে আল্লাহ তাআলা আমাকে শক্তি সামর্থ্য দিবেন, কেন দিবেন, না আমল করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, এটা বুঝে। এখানে আমরা 10 জন, 40 জন, 100 জন, 50 জন মুসল্লি আছি। আমাদের মধ্যে সবচেয়ে চালাক, চতুর, মূল্যবান, যোগ্য, স্মার্ট ব্যক্তি সে যে আখিরাতের জন্য কাজ করে, থাকে দুনিয়াতে, থাকে গ্রামে, থাকে বাড়িতে, থাকে ঘরে, থাকে শহরে বন্দরে, থাকে প্রবাসে, যেখানেই থাকুক সে কাজ করে দুনিয়ার কাজ, দুনিয়ার জন্য করে না, কাজ জন্য করে, আখিরাতের জন্য করে, আল্লাহর জন্য করে। দুনিয়াতে থাকি আখিরাতের জন্য কাজ করবেন। তো আল কাইয়িস সে ব্যক্তি, স্মার্ট ব্যক্তি, যে ব্যক্তি 60 বছরের তুচ্ছ ক্ষণস্থায়ী জীবনের জন্য বড় বড় বিল্ডিং আর প্রাসাদ আর কোটি কোটি টাকা উপার্জন করে আর নিজেকে স্মার্ট ভাবে, সে ব্যক্তি আসলে স্মার্ট না, আসলে চতুর না, চালাক না। ওই ব্যক্তি আসলে বুদ্ধিমান ব্যক্তি, যে ব্যক্তি নিজের মূল্য বুঝিয়া 60 বছরের প্রজেক্ট হাতে নিয়া অনন্ত অসীম জান্নাতের জীবন যার শুরু আছে শেষ নাই, তার জন্য আমল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী চিরস্থায়ী জীবনের জন্য যে নেক আমল করতে থাকে সে ব্যক্তি চালাক ব্যক্তি। ওয়াল আজিজু, আর অক্ষম, অলস, ব্যর্থ, বঞ্চিত সে ব্যক্তি মান আতবা'a নাফসাহু হাওয়াহা, যে তার 60 বছর জীবন হেলায় খেলায় কাটিয়ে দিল, দুনিয়ার জন্য কাটাইলো, বাড়িঘর চাইলো, নারী চাইলো, শান শৌকত চাইলো, প্রভাব চাইলো, নেতৃত্ব চাইলো, দুনিয়ার সবকিছু চাইছে, তার জীবনের মধ্যে আখিরাত নাই, আল্লাহ সন্তুষ্টি নেই, আল্লাহর গোলামি নাই, সে ব্যক্তি ব্যর্থ। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছে বড় বড় ভালো ভালো কিছু আশা করে, যে আমি সমাজের অনেক বড় ব্যক্তি ছিলাম, আল্লাহ বুঝি আমারে জাহান্নামে দিবে, আমি সমাজের এত পয়সার মালিক ছিলাম, মাঝে মধ্যে দান সদকাও করছি, মাঝে মধ্যে কম মূল্যের জাকাতের 500 টাকার কাপড় সিরিয়াল ধরাইয়া মানুষের দিছি, আমি একটা হজও করছি, রমজান আসলে মাঝে মধ্যে রোজাও রাখতাম, সপ্তাহে 10 দিনে, মাসে, বছরে, কয়েক বছরে মিলাই মাঝে মধ্যে ঈদের নামাজও পড়তাম, মাঝে মধ্যে জুমার নামাজও পড়তাম। তো আর আল্লাহর কাছে জান্নাতের আশা করেন, রমজান থেকে এ পর্যন্ত কোনোদিন এখনো একটা দিনও ফজর নামাজ পড়েন নাই, আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করেন। রমজান পরবর্তী এ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পরিপূর্ণভাবে পড়েন নাই, আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করেন। এত সহজ। এজন্য 5 ওয়াক্ত নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহার তেলাওয়াত আমরা করি। সেই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে আবেদন করতে থাকি, দরখাস্ত করতে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ আমাদেরকে দেখান। সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ, নবুয়ত প্রাপ্ত পুরস্কৃত বান্দাগণের পথ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গেছেন তাদের পথ। নামাজ না পড়ে আল্লাহর কাছ থেকে জান্নাতের আশা করা এটা বোকামি।